আসসালামু আলাইকুম। আল্লাহ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা কেউ যদি চালু করে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন। সকালে উঠে আমি গ্লাসটি আগে ধুয়ে ফেলবো। রাতে খাওয়া দাওয়ার পরে আর ধুইনি। এখন আমি গ্লাসটি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ঘুমেতে উঠে এক গ্লাস পানি খেলে অনেক ভালো লাগে। বাচ্চারা উঠে পানি খাবে, তার জন্য আমি গ্লাসটা আর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। গ্লাসটা আর টেবিলটা পরিষ্কার করলে না অর্ধেক কামই হয়ে যায় আর সব কিছু ভালো লাগে, কাজটা করতে সুবিধা হয় আর বাচ্চারা উঠে পেরেশান করে না। আর আমার হাদিস সাহেব ঘুমেতে উঠে ওর পানি লাগবে, তার জন্য আমি গ্লাস টেবিলটা পরিষ্কার করে ফেলবো। সকালে টেবিলটা পরিষ্কার করলে না অনেকটা কাজ আগে বেড়ে যায়। আমি অনেক টুকটাক ঘরের কাজটা আস্তে আস্তে করব। মন দিলে শান্তি লাগে না, ভালো লাগে না। কী করব, তারপরে করতে হবে, করব। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। আমি নাস্তাটাও বানিয়ে ফেলবো, আমি রুটিটাও বেলে ফেলবো। সকালকার নাস্তা বানাবো আগে। আমি গ্লাসটিও ধুয়ে এসেছি, এখন রুটিটাও বানাবো। এই আটাটা না গরম পানি দিয়ে ভালো করে মথলে রুটিটা খুব সফট এবং নরম হয়। আর চাটাও বানাবো। দুধটাও বসিয়ে দিলাম আর পেঁপে ভাজিটাও বানিয়ে নিলাম। পেঁপে ভাজিটাও খাবো আমরা নাস্তাটা আমার হয়ে গেল। এখন টেবিলে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর নাস্তার সাথে আমরা একটু ফলটা খেতে ভালোবাসি, ফলটাও দিয়ে দিলাম। আর চা তো আমাদের লাগবেই। চাটা না খেলে না সারাদিন কেমন জানি লাগে। আমার চাটা লাগবেই, চাটাও আমি বানিয়ে ফেললাম। এখন নাস্তাটা আমি আর হাজি সাহেব খেয়ে ফেলবো। নাস্তাটা এখন আমরা খেয়ে ফেলবো। নাস্তাটা খেয়ে ঘরের কাজটা আস্তে আস্তে করবো। ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। আমি আগেই বিছনা বাটি ঝাড়ু দিয়ে ফেলছি, এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। আমার একটা বোন ছিল, চলে গেছে। আপনাদের সবসময় বলছিলাম অসুস্থ থাকতো, অনেক কষ্ট, চলে গেছে। আল্লাহ তাকে বেঁচতে নসিব করুক। কিন্তু আমার অনেক প্রিয় ছিল, ওরে না ভোলাই যাচ্ছে না। তারপরে কি করব, মৃত্যুর প্রয়োজনীয় জিনিস করতে হবে। এই পথে আমাদের সবারই চলে যেতে হবে, একদিন আগে আর একদিন পরে আমরা সবাই চলে যাব। কিছু কিছু জিনিস ভুলতে পারি না, ভোলা যায় না। আর বারান্দাটাও না আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার থাকলে না অনেকটাই শরীরে অসুখ বিসুখ কম হয় আর রোগ জীবাণুটা অনেক কম হয়। আমার গাছে না অনেক সুন্দর ফুল ফুটছে। এটা না 12 মাসে এবার ফুল ফুটতেছে, খুবই সুন্দর সুন্দর ফুল। আর এই ফুলটা কি ফুল জানি না, খুবই দারুণ ঘ্রাণ, ভালো লাগে দেখতে। একটা গ্রিলে যদি সুন্দর একটা ফুল গাছ থাকে না, ওই বেলকুনিটা এমনিতেই সৌন্দর্য হয়ে যায় আর দেখতেও যে খুবই চমৎকার লাগে। আমি সকালে উঠে এই বারান্দায় চলে আসি। আমার কাছে সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে।
পেতে দা জাম কিনলি কে আমি আমার বোনের বাসার ওই বাড়িতে যাব আর বাচ্চাদেরকে দেখার জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, মিলাদ পরে তো আর যাইনি। এখন ওর বাচ্চাদের দেখতে যাব। বাচ্চা এই আর 2টা ছেলে কি করতেছে, মা ছাড়া ছেলে মেয়ে, ওদের অনেক কষ্ট। কি করব, কিছু করার নাই। তারপরও মন মানে না, যাই একটু ওদেরকে দেখে আসবো। মা ছাড়া পোলাপান না দেখতে অন্যরকমই লাগে, নিজে দেখে সহ্য হয় না। অনেক কষ্ট লাগে, অসহায়ের মতন চেয়ে থাকে। মা নাই, বলতেও পারে না, খুব কষ্ট ওদের। ওদের একটু দেখতে যাব আমি আর আম্মা, আমার মা আর আমি যাব, আর আমার আব্বু একটু দেখে আসবো ওদেরকে। আর গেলে না অনেক কান্নাকাটি করে, ভালো লাগে না, তারপরও দেখতে হবে। বড় বোন বাচ্চা কাচ্চা থুয়ে গেছে আমাদের জন্য, যতটুকু পারবো আমরা করব। ওদের বাসায় যাব আমরা। আর 2 পাশ যে রাস্তার পাশে অনেক রকম জিনিস বেচা কিনে, এখান থেকে কিছু কিনে নিয়ে যাব। আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ওদের জন্য এখান থেকে আমি কিছু কিনবো। আমার বোনটা এত ভালো মানুষ ছিল, পুরো মহল্লার মানুষ অনেক কান্নাকাটি করছে। জানি না আল্লাহ কোন পর্যায়ে রেখেছে। আর বৃষ্টির পানি দেখেন কিভাবে। যাই হোক, যাইন, টেনশন করেন, যাইস যাইস। বৃষ্টি আলু দিয়ে খারাপ, আমি 2 মিনিট লাগবো গাড়ি। বেন্না গাছ, এই যে তেলের নাম অনেক উপকার। বেন্না গাছের তেল খুব উপকার, ব্যথার লিগা, তরকারি দেখায়, যার যেরকম মন চায়, যার যেভাবে মন চায় বেন্না গাছের তেল দিয়ে খায়। ঘরে করলাম যে তোর না মানা হচ্ছে মাছ না করছি, তারপরে যদি নাও তুমি তো নিয়ে এলা আমারে। আসল কাটা 1 লাখ টাকা আসলে খুব কাটাই গেছে সেটা হলেই কাম করছে। কি সুন্দর দুন্দুল ক্ষেত হয়েছে, দুন্দুল ক্ষেত আগা বাচ্চা। বুঝলি মেউ এক লাখ টাকা দেয় 6 কাটা কিনছে। পিছন তো পানি আসল দুলা ভাই, জন কিনছে তখন পানি আসল তো। হ্যাঁ
রাস্তা কান্না তখন স্টার্ট করলে পুষ্করণী এখন মাছ ছাড়বো, এই মাছ বেচবো। তারপর আবার ওই একটা রাস্তার মাথার দাঁড় কাটা রয়েছে। দুলাভাই কচু শাক এই যে কেটে কেটে নিচে রেখে রাখায়, এগিন ভালো না হ্যাঁ এগিন মানুষে খায়, এগিন যত ওজন তাতে খায়, এগিন কাটি নেয় না, এলো গলায় ধরে এই কচু। এগিন নেয় না, এটা জমিটা দেখতে পারে বেশি এলাইছে আর এই পুষ্করণীতে যে সুন্দর সুন্দর মাছ হইব। ওদেরকে দেখে আমি চলে আসব, রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজে। আমি এখন চলে আসতেছি, আমি আর আম্মা চলে আসতেছি। কোনটা একটু খোঁজ খবর নিলে না, আমি কইতেছি আজকে না রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, রাস্তাঘাটে জ্যাম জ্যাম কে আমার এখানে যাওয়া খুবই এখন কমে যাবে, বন্যায় কার বাসায় যাব। রাতের অন্ধকারে কি সুন্দর অন্ধকার, ভালো লাগে দেখার জন্য। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, একটু পাশে থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।